আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটি হলো আপনার মিনি কক্সবাজারের ভিডিও। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন নোটিফিকেশন ছাড়া। যারা বন্ধুরা আছেন ভিডিওতে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবাই ভালোবাসা এতটুকু করছি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করলে সামনে আরো বহু দূর যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ যারা আমার সাপোর্ট করতেছেন। কত না বলে চলুন ভিডিওটি উপভোগ করুন, ভিডিওটি দেখুন। এখানে আসলাম এইখান থেকে আমরা এখান থেকে আমরা ট্রলারে এখানে ট্রলারগুলো দিয়ে আসে, এখানে অনেক মানুষে আসে। এখানে আসলাম, এটা হলো আপনার দিকে হলো মেঘনা নদী, ওই দিকে হলো পদ্মা নদী, সামনে তো ডাকাতি নদী, তিন নদী। চাঁদপুরের মোহনা বলে যে এটা এখানে অবস্থিত। এটা হলো চর, এখানে চর যাচ্ছে, চরের মাধ্যমে আসে। যেটুকু আমরা আসছি নদী দিয়া এই দোকানে চর আছে, এইদিকে এর চরের ওইদিকেও আরও অনেক জায়গা আছে, ওই পাশে আরও অনেক দূর। এটা মধ্যখানে চরটা হয়েছে, চরের বিশাল এক আয়তন নিয়ে একটা চর হয়েছে। এই চরের মধ্যে অনেকে আসে এখানে কক্সবাজারের অনুভূতি নেওয়ার জন্য। আসলে এখানে আসে কক্সবাজারের মতো অনেক বাতাস, কক্সবাজারের মতো অন্য হবে না। তবে আনন্দ করার মতো জায়গা, মজা করার মতো জায়গা। আসলে জায়গাটা খারাপ না, দেখার মতো জায়গা। তবে এখানে যাইতে অনেক কষ্ট হয়, এগুলো সব সব কষ্ট হয়। নদী দিয়ে আসতে যাইতে অনেক সময় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে, সেজন্য একটু সাবধানে আসার চেষ্টা করবেন। অনেক মানুষে আসে, ছোটো ট্রলার নিয়ে আসবেন না, ছোটো ট্রলার নিয়ে আসতে অনেক রিস্ক হয়। আমি আপনাদেরকে ছোটো ট্রলার একটা ভিডিও দিচ্ছি, আসলে ছোটো ট্রলার ভালো না, বড়ো ট্রলার দিয়ে আসবেন, একটু রিস্ক কম হবে। এগুলো খুব ডেঞ্জার, এই ট্রলারগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঝামেলা। আমি আসলে একবার গেছি, আমি আবার যেতে চাই না, কারণ এমন সময় গেছি জোয়ারের সময়, এখন জোয়ার পানি বাড়তেছে। বাতাস সময় গেলে হয়তো একটু ভালো থাকতো, আরও কিন্তু প্রচণ্ড বাতাস, বাতাসের সাথে জোয়ারের পানি বাড়তেছে, প্রচণ্ড ঢেউ হইতেছে। কাঁচায় দেখছেন নদীর কিনারায় কত ঢেউ, মধ্যখানে তো প্রচুর ঢেউ। তো আসলে এখানে আসলাম, এখানে একটা দিছিল, মনে হয় যেন এখানে জাহাজ দিতে পারে বা বড় কিছু দিতে পারে, তখন মোটামুটি ভালোই বসে। তখন খুব সমস্যা ছোটোগুলো দিয়ে রাস্তায়। এটা হলো পদ্মা নদী, সামনে দিয়ে যায়, এদিকে হলো মেঘনা নদী। এটা হলো শহরের জায়গা, শহর বিশাল বড় এক শহর দেখতে পারেন আপনারা। তবে ছোটো বাচ্চা নিয়ে যাবেন না, ছোটো বাচ্চা নিয়ে নেওয়াটাই ভালো আমার দৃষ্টিতে, কারণ সাঁতার না জানা থাকলে যাবেন না। আর লাইফ জ্যাকেট অবশ্যই ব্যবহার করবেন এখানে যাইতে, কারণ এখানে অনেক স্রোত থাকে, তিন নদীর মনে তো ওই জন্য সমস্যা, অনেক স্রোত থাকে এখানে বেশি। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল এখানে। তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদেরকে ইনশাল্লাহ হাজির হবো। আজ পর্যন্ত।